রাধে রাধে বন্ধুগণ, আজ তোমাদের একটা গল্প শোনাই। খানিকটা জীবনের গল্পই বলতে পারো। আমরা যে নিত্য কাজ করে চলেছি, তা কিছু না কিছু সবারই কিছু না কিছু আশা থেকে, কিন্তু তার নেট ফল কি হবে সেটা কি আমরা কখনো জানি? না জেনেই অনেকভাবে অনেক কিছু কাজ করে বসি আমরা। এই যেমন ছোটবেলা থেকে শুরু করে মাঝ বয়স থেকে বার্ধক্য। ছোটবেলায় যখন আমরা স্কুলে যাই, তখন আশেপাশের লোকেরা বলে যে ভালোভাবে পড়াশুনোটা করে নে, ভালোভাবে পড়াশুনো করার পর একটা চাকরির পরে একটা নতুন ভালো জীবন। কিন্তু আমরা যে চাকরি করি, সেই মানে ভালো পড়াশোনা করলে ভালো চাকরি পাওয়া যাবে, সেটা তো বলেই দেয় লোকে। কিন্তু এটা কি কখনো তারা বলে যে চাকরি করছিস, তার মধ্যে যে অফিস পলিটিক্স রয়েছে সেটাকে কিভাবে বেরিয়ে যাব? সেটা কিন্তু কেউ বলে না। মাঝে মাঝে এমন সিচুয়েশন আসে তোমার জীবনে, যেখানে তুমি অনেক কিছু বলতে চাইলেও বলতে পারো না, অনেক কিছু করতে চাইলেও করতে পারো না। সময় বিশেষে তোমাকে নীরব শ্রোতার মতো হয়ে থাকতে হয়। কারণ কথায় আছে না, বোবা লোকের কোনো শত্রু নেই। তুমি যত বোবা থাকতে পারবে, তুমি তত সকলের কাছে ভালো। তোমার থেকে অতি উত্তম লোক আর কেউ নেই। সেটা তোমার কর্মস্থল হোক বা তোমার সাংসারিক জীবন হোক, তুমি যত বোবা থাকবে, যত সইতে পারবে, তুমি তত ভালো। কিন্তু দিনের শেষে আমরাও তো মানুষ, তাই অনেক সময় অনেক রকমভাবে অনেকের মেজাজ বিগড়ে যায়। আর যারা মেজাজ বিগড়াতে পারে না, তাদের ঝরঝর করে অঝরে চোখের জল অশ্রুধারা বয়ে চলে যায়, কেননা তারা তো আর কিছু বলতে পারছে না। তাই মনির অভিব্যক্তি হিসাবে চোখের জলই পড়ে। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ মিলিয়ে টোটাল 20টা বছর আমি কাটিয়েছি। সত্যি বলতে আমার স্কুল যেমন খুব একটা ভালো ছিল সেটা বলবো না, খুব একটা বাজেও ছিল সেটা বলবো না। কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ আমি অনেক অনেক ভালো বন্ধু পেয়েছি। আবার কখনো কখনো শত্রু বলবো না, যতটা চুগলি করা যায় এরকম তো কম বেশি বন্ধু সবাইকেই পেয়েছি। কিন্তু আলটিমেটলি আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। কিন্তু আমার চাকরি স্থলে এসে এতটা ব্যাড এক্সপিরিয়েন্স হবে আমি স্বপ্নেও ভাবিনি। ভগবান স্বয়ং বলেছেন যে সকল অপরাধীকে মাফ করে দিতে। কিন্তু বন্ধুরা, তোমাকে যারা ব্যথা দেয়, তুমি কি তাদেরকে আদেও মাফ করতে পারো? তোমরা হয়তো ভাবছো আজকে এত দুঃখের কথা কেন বলছি, কেননা আজকে আমার মনটা খুবই ভারাক্রান্ত রয়েছে। আমি কোনো কিছুতেই কিছু শান্তি পাচ্ছি না, কারণ ঘুরে ফিরে সেই কথাই আমার মাথায় কুড়ে 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 টেনশনে খাচ্ছে আমাকে। আমি কিছুতেই ভুলতে পারছি না। যতবার আমি ভুলতে চাইছি ততবার আমার মনে পড়ে যাচ্ছে, কেননা আমি আর অফিস পলিটিক্স সহ্য করতে পারছি না। কেননা আমি তো খুব সাধারণভাবেই মানুষ হয়েছি, এতটা বাজে এক্সপিরিয়েন্স আমি ধারণাও করতে পারিনি। আচ্ছা, তুমি যেটা নও, অথচ তোমাকে সেইভাবেই তোমাকে সেই বদনামটা দেওয়া হলো, তাহলে তুমি কি করবে বলো তো? ব্যাপার হচ্ছে, তুমি যেটা নও কিন্তু অন্য এক ব্যক্তি, তোমার যারা প্রিয় লোক তাদের কাছে বদনাম করছে, তাহলে তার উত্তর তুমি কিভাবে দেবে? আর বন্ধুরা, আমি ছোটবেলায় শুনেছিলাম যে বড়দের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে সম্মান করতে, কিন্তু
আমার একটা কোশ্চেন, যে সম্মান তো সবার প্রাপ্য, তাই না? সে বড় হোক কিংবা ছোট হোক, কিন্তু বড় মানুষ যখন ভুল করে, তাহলে তার প্রত্যুত্তরে কি করা উচিত? সেই ভুলটা ধরো বারবারই হয়ে যাচ্ছে, আর বড় মানুষটা ধরো কি বলবো, সেই বড় মানুষ নিজেই নিজের সম্মানকে ক্ষত করছে, মানে নিজেই খুইয়ে দিচ্ছে সম্মানটা। তাহলে সেখানে সে ব্যক্তিকে সম্মানযোগ্য, মানে তাকে কি সম্মান দেওয়া কি যায়? মানে ধরো সেই ভুলটা বারবার করছে। আমার যতটা ধারণা, সম্মান মনে হয় অর্জন করতে হয়। সম্মান যদি নিজে হাতে খুইয়ে দেয়, সেটা আর ফিরে আসে না। তোমাদের কি বক্তব্য বলো তো? মানে ধরো কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমার সাথে কোনো ভুল আচরণ করছে, বুঝেছো? তাহলে তার সাথে কেমন ব্যবহার করা উচিত আমাকে একটু বলো তো। আমি খুব দ্বিধামগ্ন আছি, আমি বুঝতে পারছি না, খুব একটা ভালো নেই, জীবনের সাথে লড়াই করছি বলতে পারো। তোমাদের সাথে গল্প করি, তোমাদেরকে সব কিছু, আমার জীবনের সব গল্প তোমাদের সাথে শেয়ার করি। তাই আজকে আমার মন যেহেতু ভারাক্রান্ত ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো আমার শুভাকাঙ্ক্ষী, সবসময় আমার ভালো চাও। তাই তোমাদের কাছে একটা প্রশ্ন, যে এই যে অফিস পলিটিক্স চলছে, সেগুলো থেকে আমি কিভাবে বিরত থাকবো বলো তো? আমি আমার মন প্রায় দুঃখ ভারাক্রান্ত থাকছে, এগুলো থেকে কিভাবে আমি ডিল করব বলো তো? কমেন্টে আমাকে একটু আশ্বাস দাও, একটু মনের জোর দাও বন্ধু। তোমরা ভালো থেকো আর আমার সাথে থেকো। রাধে রাধে।